আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসলাম। তো এটা সারা বছর চলবে, সেটা শীত বলেন, গরম বলেন, বর্ষাকাল বলেন, মানুষের এই জিনিসটা লাগবেই। নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আজকে ব্যবসা আলোচনাটা করব, আইডিয়াটা দিব আপনাদেরকে। তো এখান থেকে চাইলে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন। মান্থলি 30 থেকে 40 হাজার টাকা এর উপরেও ইনকাম করতে পারেন আপনার সেল অনুযায়ী। তো জিনিসটা প্রোডাক্টটা যে চলবে এটা 100%। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ধন্যবাদ। অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি শর্টকাটে ভিডিওটি শেষ করব। তো কথা না পারে চলুন মূল আলোচনায় যাই। তো আমি আজকে যে ব্যবসার আইডিয়াটা দিতেছি, এখানে আপনার হাইয়েস্ট আপনি 50 থেকে 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট থাকে, তো আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। 50 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। তো আইডিয়াটা হচ্ছে, আপনি একটা চালের গুদাম নেবেন বা চালের আড়ত নেবেন ছোট সহকারে। যেমন ধরুন আপনি যদি চান ওখানে আপনি 100 বস্তা চাল রাখবেন। 100 বস্তা চাল কিনতে কত খরচ যায়, আজকের ক্যালকুলেশনটা টোটাল আমি আপনাদেরকে উপরেই ছেড়ে দিলাম। আমি নিজে একটু করবো না ক্যালকুলেশন, আমি জাস্ট আপনাদেরকে ব্যবসার আইডিয়াটা ধরিয়ে দিলাম। মানুষ বর্তমানে কিন্তু এরকম করতেছে, চলতেছে, বিদায় আমি বলতেছি আপনাদেরকে, বা আমাদের চোখে বাঁচতেছে, রাস্তাঘাটে মানুষ এসব ব্যবসা করতেছে। এই কারণে আইডিয়াটা আমি আসলে আপনাদেরকে দিতেছি। তো আপনারা ক্যালকুলেশন করে নেবেন যে পরবর্তীতে যে না আসলে এই ব্যবসাটা করলে কত লাভ হতে পারে, কত লস হতে পারে, লস হবে কি না বা লাভ হবে কি না, এটা নিজেরাই ক্যালকুলেশন করে খুঁজে পাবেন। একটু বসবেন খাতা কলম নিয়ে। তো আমি জাস্ট আইডিয়াটা দিতেছি। আপনি একটা ছোট একটা দোকান নেবেন, যেখানে একটা দোকানে ধরেন 100 বস্তা চাল যেন ধরে এরকম। তো আপনি 100 বস্তা চাল উঠানোর প্ল্যান করার আগে আপনার দোকানটা সুন্দর এমন একটা প্লেসে নিতে হবে যেখানে মানুষ আসে নিত্য প্রয়োজনীয়, মানে একটা সংসারে যত বাজার সদাই লাগে এগুলো নিতে যেন আসে, এরকম একটা প্লেসে আপনি দোকানটা নেবেন। নেওয়ার পরে তখন আপনার নেক্সট টার্গেট দোকানটা সুন্দর মতো সাজাবেন, সাজিয়ে সুন্দর মতো আপনি 100 বস্তা চাল উঠাবেন। শুরুতে আপনার এটা টার্গেট থাকবে। তো এখন আপনি কি উঠাবেন, এক আইটেম চাল উঠাবেন না বিভিন্ন ভ্যারাইটিস আইটেম চাল উঠাবেন। আপনি প্রথমে অবশ্যই কয়েকটা দোকান ঘাটবেন, যে দেখবেন যে না আসলে কোন চালগুলো বেশি চলতেছে, কোন চালগুলো। চাল সবই চলে ভাই, চালের দোকানে চাল এমন না যে একটা চাল চলতেছে আর একটা চলতেছে না, এরকম না, সব চালই চলে। তো আপনি চালগুলো নেবেন, কোথা থেকে নেবেন, কোথা গেলে কম দামে পাবেন, এরকম আপনাকে একটু ঘাটতে হবে। যে পাইকারি দামে আপনি 100 বস্তা চাল আনবেন, সবচেয়ে কে আপনার কাছ থেকে কম দামে রাখবে। তো এরকম আপনি 100 বস্তা চাল আপনার দোকানে উঠাবেন। এখন আপনি চাইলে ওখান থেকে খুচরাও বিক্রি করতে পারেন, খুচরা বেচলে হয়তো আপনি 2-1 টাকা আরও বাড়তি বিক্রি করতে পারবেন। আর যদি আপনি নিজে ওখান থেকে বস্তা সেল করেন পাইকারি, আপনি চাইলে পাইকারিও সেল করতে পারবেন ডেইলি 10, 20, 50, 100 বস্তা। যদি আপনি চান, যদি ওইরকম প্লেসে যান, ডেইলি 100 বস্তা চাল চলা কোনো ব্যাপারই না, আপনার কাছ থেকে নিয়েও মানুষ ব্যবসা করবে, এরকম হতে পারে। তো এটা পরিচিত হতে হবে আস্তে আস্তে, তারপর এরকম হবে। তো আপনি শুরুতে 100 বস্তা চাল যদি উঠান, আপনি খুচরাও বিক্রি করেন, তাও আপনার লাভ হবে। তো আপনি আস্তে আস্তে এখানে অন্য অন্য অনেক কিছু রাখতে পারবেন, যেমন চালের সাথে আমি এটা বলতেছি, এখন আপনার শুরু করার দরকার নেই। আপনি শুরুতে চাল দিয়ে শুরু করেন। আপনি গ্যাস সিলিন্ডার রাখতে পারেন বা সয়াবিন তেল রাখতে পারেন, মানে মুদি আইটেম। আমি পাইকারি হিসাব, মানে ব্যবসাটা কিন্তু আমি আপনাকে পাইকারি সিস্টেম বলতেছি, মানে পাইকারি হিসাবে আপনি বিক্রি করেন। আপনি মুদি দোকান নিয়ে খুচরা বিক্রি করতেছেন এরকম না, কিন্তু আপনি চালের সাথে চাইলে আরও 4-5টা আইটেম বাড়তি রাখতে পারবেন। সেটা আপনি বুঝবেন কখন, যখন আপনি 1-2 মাস দোকান দিবেন, বেচা কিনা করবেন, তখন আপনি বুঝবেন যে আসলে কাস্টমার কী চাচ্ছে আপনার কাছে, কি আপনার আর উঠালে আপনার দোকানটা চলবে। কিন্তু এই যে প্রোডাক্টটার কথা বলছি আমি, এই প্রোডাক্টটা কিন্তু মানুষের বাঁচতে হলে লাগবেই। মানুষের বাঁচতে হলে খেতে হবে, তো খেতে হলে চাল দরকার সবার আগে, চাল ছাড়া তো অন্য কিছু হয় না। তারপর অন্য অন্য আইটেমগুলো আপনি উঠাতে পারবেন, যে না এই জিনিসগুলো আপনি পাইকারি বিক্রি করতে পারবেন চালের সাথে। তো সেটা কি, সেটা আপনি নিজে দোকান নিয়ে যখন বসবেন তখন নিজেই বুঝতে পারবেন যে আসলে কি আইটেমগুলো রাখলে আপনার জন্য ভালো হবে এবং কাস্টমার চাইতেছে, বা কাস্টমারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি উঠাতে পারবেন দোকানে যে কাস্টমারের চাহিদাটা কি। তখন এখান থেকে দেখবেন আপনি যদি একটা একটা বস্তায় 5 টাকা 10 টাকা করেও লাভ করেন, তো আপনি যদি 100 বস্তা বা 50 বস্তা চাল বিক্রি করতে পারেন, আপনার কত লাভ থাকে দিনে, ডেইলি কয় টাকা লাভ থাকে, সেটা আপনি নিজে একটা ক্যালকুলেশন করেন। বা আপনার কত বস্তা চাল ডেইলি চলতে পারবে, সেটা আপনি নিজে ক্যালকুলেশন করবেন। যে ওই ওই এলাকায় মানে লোকজন কীরকম থাকে, বেচা কিনা কীরকম হয়, সব আপনি বুঝতে পারবেন। যে যে এলাকায় আপনি ব্যবসাটা করতে চান, সেই এলাকার যদি একটু ঘাটেন, দেখেন আশপাশের দোকানগুলোতে কেমন কি হয়। তো
তো এই ব্যবসাটা মানুষ কিন্তু বর্তমানে করতেছে, যে কোনো একটা আইটেম নিয়ে তারা পাইকারি বিক্রি করতেছে। তো চাইলে আপনি করতে পারেন সুন্দর একটা ব্যবসা। আর ব্যবসা এমনই একটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ রোজা করবেন, ব্যবসা করবেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিতেছে। কাস্টমার কোথা থেকে আসে আপনি নিজে বুঝতে পারবেন না, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। তো আপনাকে শুধু শুরু করতে হবে। অনেকে আছে ব্যবসা করব কি করব খুঁজে পায় না। তো ইনশাল্লাহ যে কোনো একটা ব্যবসা ঘাটাঘাটি করে একটু শুরু করেন, যে না যে পচার মতো সিস্টেম নেই, পচে যাবে না, গলবে না, এরকম কিছু একটা নিয়ে করেন। আর যে মার্কেটে রেগুলার চলতেছে, মানুষের রেগুলার প্রয়োজন যে জিনিসটা, এই জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোই যাবে দিন। তো ধন্যবাদ, আজকে ভিডিও পর্যন্ত। যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং মূল্যবান আপনার মতামত অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।